চলে যাবে। এই কথা শুনিয়া মা ফাতেমার কান্নাটা একটু বন্ধ হয়ে গেল। মা ফাতেমা সান্ত্বনা পেয়ে গেলেন, তার কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, আমার হাসাইন হুসাইন কোথায়? হাসাইন হুসাইনকে ডাক দাও। মা ফাতেমা ডাইনে তাকায় বামে তাকায়, হাসাইনকে পায় না, হুসাইনকে পায় না। কিন্তু মা ফাতেমা হাসাইন হুসাইনকে খুঁজতে গেল। কোথায় যাবে? মসজিদ নববীতে যা দেখলেন হাসাইন আর হুসাইন, যেখানে আল্লাহর নবী ইমামতি করতেন আর ইমাম হাসাইন হুসাইন বিশ্ব নবীর কোলের উপরে মাথা দিয়ে গড়াগড়ি যাইতেন, আল্লাহর নবীর কোলে জড়াইয়া করতেন, আল্লাহর নবী হাসাইন হুসাইনের মুখের মধ্যে চুম্বন করতেন। এই স্মৃতি নিয়া হাসাইন আর হুসাইন ওই জায়গায় গড়াগড়ি দিয়ে নানা নানা বলে কাঁদতেছেন। কার জন্য কাঁদতেছেন? কার জন্য? নানার জন্য কাঁদতেছেন। হাসাইন হুসাইনের গলা ধরে কাঁদে আর বলে, ভাই হুসাইন, এই মসজিদে আমার নানা ইমামতি করতো, আমরা হাসাইন হুসাইন দৌড়ে এসে নানার গলা জড়াইয়া ধরতাম। ছোট্ট হুসাইন ডাক দিয়ে কয়, ও ভাই হাসাইন, আমার নানা যখন সেজদায় পড়ে যাইতো আমি আমার নানার ঘাড়ের উপরে উঠে বসে থাকতাম। আজকে যদি আমার নানা বিদায় নিয়ে চলে যায়, আমরা কার গলা জড়াইয়া ধরবো? আমাদের মুখে কে চুমা দিবে? আমাদেরকে আদর করবে? ফাতেমা যা দেখলেন আমার দুইটা কলিজার টুকরা সন্তান নানা নানা বলে কাঁদতেছে। ফাতেমা দুই সন্তান কান দিয়ে ধরলেন, বুকের সঙ্গে করিয়া বাসায় নিয়ে এসে বলতেছেন, ও বাবা, তোমার নানা তোমাদেরকে ডাক দিয়েছেন, তোমাদের ডাকছে। ইমাম হাসাইন আর হুসাইন দৌড়ে এসে নানার গলা জড়াইয়া ধরছে। একদিকে হাসাইন আর একদিকে হুসাইন, দুইটা ভাই নানার গলা জড়াইয়া ধরে কান্দে। আল্লাহর নবী শেষবারের মতো ইমাম হাসাইন হুসাইনের মুখে চুমা দিয়ে দিলেন। ডাক দিয়া কয়, নানা, আপনি আমাদেরকে রেখে বিদায় নিয়ে চলে যাবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, নানা ভাই, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হলো সবার জন্য আসল ঠিকানা। ও নানা ভাই, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। ও নানা ভাই, আমার কাছ থেকে তোমরা দুইটা ভাই কিছু চেয়ে নাও। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন চোখের পানি ছেড়ে কান্দার বলে, নানা ভাই, আমরা আপনার কাছে কি চাইবো? চাওয়ার কিছু নাই। মা ফাতেমার কাছে 7 দিন পর্যন্ত খাবার চাইছি, আমার মা ফাতেমা খাবার দিতে পারে নাই। ও নানা, আপনি আমাদের দেখতে গিয়েছিলেন, নানা গো, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমরা হাসাইন হুসাইন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নানা, আমরা কিছুই চাইনি, আমার শুধু নানাকে চাই, রাহমাতাল লিল আলামিনকে চাই। আপন বাড়ি কোন জায়গা? এসেছি আমরা সফরে, চলে যেতে হবে একদিন কবরে। কথা বলেন ঠিক কিনা? আসল বাড়ি কোন জায়গা বলেন? আসল বাড়ি কবরে। মনে করবেন না এটা 5 তলা করতেছি 10 তলা করতেছি। দেখবেন কত নবী রাসূল ছিল, কত আউলিয়া উলিয়া ছিল, কত রাজা বাদশা সবাই মিলে ফকির হয়ে কবরে চলে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? রাজা বাদশা কবরে গেছে না? কত মানুষ 5 তলা বাড়ি গাছতলায়, গাছতলাওয়ালাও কবরে চলে গেছে, 5 তলাওয়ালাও কি গেছে না? খেয়াল করুন, আমাদের আপন বাড়ি হলো কবরে। এই কবরে যাইতে হলে কোরআন নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? আছে না? এই কবরে যাইতে হলে আমাদেরকে কোরআন নিয়ে যাওয়া লাগবে। আপন বাড়ি হলো কবরে। আর আমাদের আপন বাড়ি যেই বাড়িটা, ওই বাড়িতে কিন্তু কোনো বিছানা নাই, ওই বাড়িতে দরজা নাই, ওই বাড়িতে জানালা নাই, ওই বাড়িতে সাথী নাই, ওই বাড়িতে কোনো বাতি নাই। আছে নাকি বলেন? আছে? বাতি ছাড়া ঘর, সাথী ছাড়া ঘর, জানালা ছাড়া ঘর, দরজা ছাড়া ঘর। ওই ঘরে যাব গো মা, ওই ঘরে যাইতে হলে আমাদেরকে সাথী বাতি, আমাদেরকে সব কিছু নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাওয়া লাগবে কি লাগবে না?
মা গো রাবেয়া বসরির জীবনী একটু সঙ্গে রেখে দেন, কিভাবে জীবন যাপন করেছেন লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। মা ফাতেমা জান্নাতের সরদারিনী হওয়ার পরও কিভাবে জীবন যাপন করেছেন। মা ফাতেমা কি করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প একটু জবের সন্ধান সংগ্রহ করে এনে দিয়েছেন। মা ফাতেমা সেই জবটুকু জাতার মধ্যে দিয়ে ঘুরাইয়া ময়দা বানাইছেন, রুটি তৈরি করেছেন। রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকতেছেন। বিশ্বনবীর হাদিস, যদি কোনো ব্যক্তি জানতে পান, স্বপ্ন দেখতে পান আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, যদি আপনি স্বপ্ন দেখতে পান যে আমার মা বাবা হাত ছানে দিয়ে আমাকে ডাকতেছে, মনে করবেন এই দুনিয়া থেকে আপনার হায়াত শেষ। বিশ্বনবীর হাদিস। যদি আপনি স্বপ্ন দেখতে পাইছেন আপনার মাথার চুলগুলো পেকে গেছে, স্বপ্নের মধ্যে আপনার হায়াত শেষ হয়ে আসতেছে, আপনার মরণ সামনে, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আপনি মনে করবেন আমার গালের দাঁত পড়ে যাচ্ছে, পড়ে গেছে, নড়ে গেছে, আপনার হায়াত শেষ হয়ে যাইতেছে। বিশ্বনবীর হাদিস। মা ফাতেমা স্বপ্ন দেখছে আমার বাবা আমারে ডাক দিতেছে, সুবহানাল্লাহ, বাবা আমারে ডাকতেছে। সকালবেলা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা নামাজের বিরতি দেব, একটু থামেন, খেয়াল করুন, আমি হাদিসটা বলে নিই। মা ফাতেমা স্বামীকে বলতেছে, স্বামী আজকে রাতে স্বপ্ন দেখতে পাচ্ছি আমার বাবা আমারে ডাক দিতেছে। স্বামী গো, আমার মনে হয় দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমার হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, আমার নবীজি ওফাত হয়ে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু আমার নবীজি দেখতে পাচ্ছেন মা ফাতেমা পাশে বসে বসে কাঁদতেছেন, সুবহানাল্লাহ। মা ফাতেমা পাশে বসে কাঁদতেছেন। আমার নবীজি কখনো হোশ, কখনো নবী বেহুশ। নবী আমার ওফাতের সময় কখনো হোশ, কখনো আমাদের কি উপায় হবে, কি অবস্থা হবে। ও মা, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রাণ যার আছে মৃত্যু তারই, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে, কি আছে না? খেয়াল করে লক্ষ্য করুন, মৌতের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। নবীজি কখনো হুঁশ, কখনো বেহুশ, মাথার ব্যথা। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার পাশে বসে বসে কাঁদতেছে। বাবার মৃত্যু, এই যে কষ্ট দেখিয়া বাবার পাশে বসে বসে আমার মা ফাতেমা কাঁদতেছে, ক্রন্দন করতেছে। নবীজি হুঁশ ফিরে আসলে এমন সময় দেখতে পাচ্ছে আমার মা ফাতেমা আমার মাথার কাছে বসে বসে কাঁদতেছে। নবীজি ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা তুমি কাঁদতেছো মা? ও মা, দেখো আমার দরজার মধ্যে মেহমান এসেছে, মেহমান আমাকে ডাকতেছে মা। ও মা, দরজাটা খুলিয়া দাও। মা ফাতেমা দরজাটা খুলতে গেলেন, যাওয়ার পর দেখতেছেন এমন মেহমান তো কোনোদিন দেখে নাই। বাবা গো, এমন মেহমান তো কোনোদিন দেখি নাই। এই মেহমানের দেখতেছি মাথাটা আসমানে আর পা দুইটা জমিনে, এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে। ও বাবা, এমন মেহমান তো আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, ও মা ফাতেমা, এই মেহমান দুনিয়ার কোন সাধারণ মেহমান না, এই মেহমান মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেয়। এ হলো সেই মেহমান, যেই মেহমান স্ত্রীর কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নেয়। এই হলো সেই মেহমান। ও মা ফাতেমা, ইনি হচ্ছে সেই মেহমান। এই মেহমান যার বাড়িতে যায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নেয়, স্ত্রীর কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নেয়, মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেয়, সন্তানের কাছ থেকে মা বাবাকে ছিনিয়ে নেয়। ও মা ফাতেমা, এমন মেহমান আমার বাড়িতে এসেছে, একটু পরে তোমার বাবাকে নিয়ে যাবে। ও মা ফাতেমা, একটু পরে তুমি এতিম হয়ে যাবে।
ফাতেমা যখন শুনতে পাইছেন বাবা একটু পরে আমি এতিম হয়ে যাব, ওই মেহমানকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা জলদি করে দরজাটা খুলিয়া দাও, আমি রাসূল অনুমতি না দেওয়া পর্যন্ত ওই মেহমান আমার ঘরে ঢুকতে না, আগে আমি অনুমতি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আজরাইল আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ঘরে ঢোকার পারমিশন না দিবি ততক্ষণ পর্যন্ত রে আজরাইল আমার বন্ধুর ঘরে ঢুকতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে দরজার কাছে, আমার নবীও পারমিশন পায় না, আর আজরাইল ঘরে প্রবেশ করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মা ফাতেমা আজরাইলের জন্য দরজাটা খুলিয়া দাও, আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দাও, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত ওই আজরাইল আমার ঘরে ঢুকবে না। তোমার বাবা এত সম্মান আল্লাহ দিয়েছেন, তোমার বাবার অনুমতি ছাড়া আজরাইল ঘরের মধ্যে ঢুকতে পারবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দেন, বলে বাবা আপনার পারমিশন ছাড়া যদি আজরাইল ঘরে প্রবেশ না করে আপনি পারমিশন দিয়েন না, আপনি পারমিশন দিয়েন না। বাবা গো আপনি মারা গেলে আমি কার কাছে থাকবো? ও বাবা আপনাকে ভুলে আমি কেমনে থাকবো, আপনার বিদায় দিয়ে কেমনে থাকবো? বাবা গো আমি এতিম হতে চাই না গো বাবা, এতিম হতে চাই না, আমি এতিম হতে চাই না বাবা, আমি এতিম হতে চাই না। ও বাবা আজরাইল যদি ঘরে প্রবেশ করে আপনার রূহটাকে নিয়ে যাবে বাবা, আজরাইলের হুকুম আপনি দিয়েন না বাবা গো, আপনার হাতে ধরি পায়ে পড়ি, ও বাবা আপনার বিদায় আমি সহ্য করতে পারবো না, আজরাইলের হুকুম দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আজরাইল আমার নবীকে বলে দিয়েছেন, আজরাইল রে আমার বন্ধুর অনুমতি ছাড়া আমার বন্ধুর ঘরে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত পারমিশন দিই নাই আল্লাহর নবীর ঘরে আজরাইল ঢুকতে পারে না। ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা আপনি অনুমতি দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা ফাতেমা এই দুনিয়ায় থাকার জায়গা না, আমাকে পৃথিবীর থেকে সবাইকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকার কবর যে হলো আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, সবাই মতে বিদায় দিয়ে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলেন ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? এত রোদে বসা যায়? খেয়াল করে লক্ষ্য করুন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমাদের আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? কবরে যাবো তো সবাই, সবাইকে যেতে হবে, কি যেতে হবে না? সবাইকে কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। মা বোনটা খেয়াল করুন, কান্না গান। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা দরজাটা খুলিয়া দাও, মা তুমি কান্দিও না। ও মা ফাতেমা তোমার কান্না আমি রাসূল সহ্য করতে পারি না। এইদিকে লক্ষ্য, ফাতেমা তোমার কান্না তো আমি সহ্য করতে পারি না। ও মা ফাতেমা আমি বিদায় নিয়ে চলে যাইতেছি,
আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আব্বা জান, আমি আপনার কাছে কি চেয়ে নেব? ও বাবা, 7 দিন আমাদের ঘরে কোনো খাবার ছিল না। আমার হাসাইন আর হুসাইন গলা কাটা মুরগির মতো না খাইয়া জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্ত। বাবা গো, আমি ফাতেমার চুলায় 7 দিন আগুন জ্বলতো না। আমি ফাতেমা 7 দিন না খেয়ে অবস্থায় পড়ে থাকতাম। আপনি বাবা আমারে দেখতে যাইতেন, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। বাবা, আপনার চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। ও বাবা, আপনারে বিদায় দিয়ে কেমনে থাকবো? আপনারে বিদায় দিতে পারবো না বাবা। আপনার কাছে কি চাইবো বাবা? কিছুই চাওয়ার আমার নাই। আমি ফাতেমা চাই শুধু আমার বাবা, চাই শুধু আমার বাবা। বাবা গো, আপনারা বিদায় দিয়ে থাকতে পারবো না। যেই বাবার সুন্দর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ওই বাবা ছাড়া আমি ফাতেমা আর কিছু চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, তুমি আর কান্দিও না মা, তোমার কান্না আমি রাসূল সইতে পারি না। মাগো, তোমার কান্না বন্ধ করে দাও। ফাতেমার কান্না বন্ধ হয় না। বাবা চলে যাওয়ার ব্যথা আর সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা, তোমার কানটা মা একটু আমার মুখের কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর মুখের কাছে ফাতেমা কানটা নিয়ে আগাইয়া নিয়ে গেল। আল্লাহর নবী বলে দিয়েছেন, ও মা ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে 6 মাসের মধ্যে তুমি আমার কাছে চলে যাবা। 6 মাসের মধ্যে আমার কাছে চলে যাবা। আল্লাহ বলেছেন, বন্ধু ফাতেমাকে সান্ত্বনা দিয়ে দেন, আপনি বিদায়ের পরে 6 মাসের মধ্যে আপনার ফাতেমা আপনার কাছে চলে যাবে, চলে যাবে। এই কথা শুনিয়া মা ফাতেমার কান্নাটা একটু বন্ধ হয়ে গেল। মা ফাতেমা সান্ত্বনা পেয়ে গেলেন। তার কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, আমার হাসাইন হুসাইন কোথায়? হাসাইন হুসাইনকে ডাক দাও। মা ফাতেমা ডাইনে তাকায় বামে তাকায়, হাসাইনকে পায় না, হুসাইনকে পায় না। কিন্তু মা ফাতেমা হাসাইন হুসাইনকে খুঁজতে গেল। কোথায় যাবে? মসজিদ নববীতে যেয়ে দেখলেন হাসাইন আর হুসাইন, যেখানে আল্লাহর নবী ইমামতি করতেন আর ইমাম হাসাইন হুসাইন বিশ্ব নবীর কোলের উপরে মাথা দিয়ে গড়াগড়ি যাইতেন, আল্লাহর নবীর কোলে জড়াইয়া পড়তেন, আল্লাহর নবী হাসাইন হুসাইনের মুখের মধ্যে চুম্বন করতেন। এই স্মৃতি নিয়া হাসাইন আর হুসাইন ওই জায়গায় গড়াগড়ি দিয়ে নানা নানা বলে কাঁদতেছেন। কার জন্য কাঁদতেছেন? কার জন্য? নানার জন্য কাঁদতেছে। হাসাইন হুসাইনের গলা ধরে কান্দে আর বলে, ভাই হুসাইন, এই মসজিদে আমার নানা ইমামতি করতো, আমরা হাসাইন হুসাইন দৌড়ে এসে নানার গলা জড়াইয়া ধরতাম। ছোট্ট হুসাইন ডাক দিয়ে কয়, ও ভাই হাসাইন, আমার নানা যখন সেজদায় পড়ে যাইতো আমি আমার নানার ঘাড়ের উপরে উঠে বসে থাকতাম। আজকে যদি আমার নানা বিদায় নিয়ে চলে যায়, আমরা কার গলা জড়াইয়া ধরবো? আমাদের মুখে কে চুমা দিবে? আমাদেরকে আদর করবে? ফাতেমা যা দেখলেন আমার 2টা কলিজার টুকরা সন্তান নানা নানা বলে কাঁদতেছে। ফাতেমা 2 সন্তান কান দিয়ে ধরলেন, বুকের সঙ্গে করিয়া বাসায় নিয়ে এসে বলতেছেন, ও বাবা, তোমার নানা তোমাদেরকে ডাক দিয়েছেন, তোমাদের ডাকছে। ইমাম হাসাইন আর হুসাইন দৌড়ে এসে নানার গলা জড়াইয়া ধরছে। একদিকে হাসাইন আর একদিকে হুসাইন, 2টা ভাই নানার গলা জড়াইয়া ধরে কান্দে। আল্লাহর নবী শেষবারের মতো ইমাম হাসাইন হুসাইনের মুখে চুমা দিয়ে দিলেন। ডাক দিয়া কয়, নানা
আপনি আমাদেরকে রেখে বিদায় নিয়ে চলে যাবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, নানা ভাই, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হলো সবার জন্য আসল ঠিকানা। ও নানা ভাই, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। ও নানা ভাই, আমার কাছ থেকে তোমরা দুইটা ভাই কিছুই চেয়ে নাও। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন চোখের পানি ছেড়ে কান্দার বলে, নানা ভাই, আমরা আপনার কাছে কি চাইবো, চাওয়ার মতো কিছু নাই। মা ফাতেমার কাছে 7 দিন পর্যন্ত খাবার চাইছি, আমার মা ফাতেমা খাবার দিতে পারে নাই। ও নানা, আপনি আমাদের দেখতে গিয়েছিলেন, নানা গো, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমরা হাসাইন হুসাইন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নানা, আমরা কিছুই চাইনি, আমার শুধু নানাকে চাই, রাহমাতাল লিল আলামিনকে চাই। কাকে সালাম দিবেন? কাকে? খেয়াল করেন, লক্ষ্য করুন, আল্লাহর নবী ইমাম হাসান আর হুসাইন দুইটা ভাই দুই পাশ থেকে গলাটা জড়াইয়া ধরেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও নানা ভাই, আমার কাছ থেকে চাওয়া মাত্র আমি তোমাদেরকে বলে গেলাম, তোমরা দুইটা ভাই আমার কথা স্মরণ করবা নামাজের মধ্যে। কোন সময় বলেন? কোন সময়? নবীজির নাম নামাজের মধ্যে আছে কিনা? আছে না? কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, বলেন, হে নবী তুমি হলে, কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলেন। কালেমা তাইয়্যিবা নবীর নাম আছে কিনা? আজানের মধ্যে নবীর নাম আছে কিনা? নামাজের মধ্যে আছে কিনা? আছে না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আছে না? কি বলেন? এই নবীর নাম না হলে নামাজও হবে না। কথা বলেন ঠিক কিনা? কালেমা তাইয়্যিবার মধ্যে নবীজির নাম আছে, আজানের মধ্যে নবীজির নাম শোনা যায়, নামাজের মধ্যে নবীকে আমরা সালাম জানাই। তাহলে নবী না হলে জীবনে আমাদের কিছুই হতো না। কথা বলেন ঠিক না বেটে? মা বোনেরা, মেহেরপুর কুতুবপুরে, আমার কুষ্টিয়া মেহেরপুর কুতুবপুরে আমি মাহফিলে গেলাম। যেইখানে মাহফিলে যেই বাড়িতে করতেছি, আমি শুনতে পাইলাম ওই বাড়িওয়ালারা নবীর বিরুদ্ধে কথা বলে। ওরা কোরআন মানে, হাদিস মানে না, ওরা আল্লাহ মানে, রাসূল মানে না। ওইখানে আমি একটু শোনার পর ওখানে আলোচনা করলাম, তুমি যদি আল্লাহ মানো, রাসূল যদি না মানো, আবু জাহেল আমার আল্লাহকে মানছিল, রাসূলকে মানে নাই। ঠিক কিনা বলেন? ঠিক। আবু জাহেল আল্লাহকে মানছে কিন্তু রাসূলকে। আমার নবী বলেছেন, একটাবার যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পরে যদি পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল শাফায়াত করার অধিকারী পেয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি যদি রাসূল বলে আমাকে মেনে নেন, আল্লাহ আপনাকে কখনো ভালো বাসবে না, আপনাকে সুপারিশ করার পারমিশন পর্যন্ত আল্লাহ আমাকে দিবে না। কত কৌশল করেছে, কত চেষ্টা করেছে। আল্লাহর নবী আবু জাহেলকে বলেছে, চাচা একবার বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করে লক্ষ্য করো, আবু জাহেল যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মানে নাই, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা একটু শোনেন তো, ওই পাহাড়ের মধ্যে বড় একটা গাছ আছে, ওই গাছের মধ্যে অনেকগুলো পাখি আছে চাচা, ওই পাখিরা কার নাম নিচ্ছে। আমি ছোট্টবেলায় বুখারী পড়েছি, ভালো করে কান লাগান, খেয়াল করে। নবীজি বলতেছে, চাচা দেখেন ওই পাহাড়ের উপরে একটি গাছ আছে, একটি বট গাছ, ওই গাছের উপরে বহু পাখি, ওই পাখিগুলো কি বলতেছে শুধু ওই কথাটুকু আমার কাছে এসে আপনি বলবেন। আবু জাহেল চলে গেছে পাখির ডাক শুনতে। এইবার যাওয়ার পরে আবু জাহেল ফিরে আসলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা গো ওই
গাছের পাখিগুলো কি বলতেছে একটুখানি তাই বলো। আবু জাহেল ডাক দিয়া বলতেছে না, ও ভাতিজা, ওই গাছের পাখিগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর তোর নাম নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, কি বলতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর তোর নাম নিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলল না, আল্লাহর নবী বলেছেন যদি আমার নবী আমার চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলতে একবার মুখ দিয়ে, আমি রাসূল শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। ওই বেয়াদব বলেছে আল্লাহ আল্লাহ মানে কিন্তু রাসূল। ও আমাকে বলেছে কুরআন শরীফের কোন সূরার মধ্যে আছে রাসূল শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে? আমি ওখানে ডাইরেক্ট বলে এসেছি, তোমার মতো এজিদি মুসলমানের সাথে আমার মতো হুসাইনি মুসলমানের কোনো সম্পর্ক নাই। তুমি রাসূল মানো না। আবু জাহেল আল্লাহ মানছিল, রাসূল মানে নাই। আবু জাহেল মারা গেছে, তাম পৃথিবীর মানুষ আবু জাহেলের কবর পায়খানা করতেছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের কবর আছে কি আছে না? ওই কবরের মধ্যে তাম পৃথিবীর মানুষ হজ করতে যায়, তারাই যাই ওই আবু জাহেলের পায়খানা কবরের মধ্যে পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? আমি ওখানে বলে এসেছি এই মতিন নামের ছেলেটা আল্লাহ মানে রাসূল মানে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ বলেছেন এ পৃথিবীর মানুষ, যদি আমি আল্লাহকে পাইতে চাও আমার রাসূলকে আগে ভালোবাসো। আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, হে নবী পৃথিবীর মানুষদেরকে ইশারা করে জানাইয়া দেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই আপনি রাসূলকে যেন আগে ভালোবাসেন। আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে। যেই মানুষ আপনাকে ভালোবাসবে না সেই ব্যক্তি আমি আল্লাহকেও পাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওখানে বলে এসেছি তুমি আল্লাহর কোরআনও মানো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মানে ও কোরআন মানে হাদিস মানে না, কোরআন মানে হাদিস মানে না। ওর মা এসে আমার কাছে বলতেছে, কানের কাছে বলে যাচ্ছে আমি রাসূলের জীবনী পড়তেছি, ওর ভালো লাগে নাই। ওর মা আমার কানের কাছে এসে বলতেছে ফাতেমার জীবনী বলেন, এই মেয়েরা স্বামীর খেদমত করে না সেই ওয়াজটা করেন। আমি ঠিক আছে, মেয়েরা তো স্বামীর খেদমত করে না, এই হাদিস তো আমার রাসূলের হাদিস, তুমি মানো না কেন? ঠিক কিনা বলেন? এটা তো আমার রাসূলের হাদিস আর তুমি মানবে না হাদিস? কুরআন মানো, তুমি হাদিস মানো না। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো, আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মান পুলিশ রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই
জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন পথ ধরে? কোরআন মানার দরকার আছে কিনা? কোরআন আল্লাহর, হাদিস হলো রাসূলের। কার হাদিস? দুইটাই আপনাকে মানতে হবে। মানার দরকার আছে কি আছে না? মানার দরকার আছে কিনা? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। চুপ থাকেন তো, কথা বলেন না তো। লক্ষ্য করেন গমা, ওখানে আল্লাহ মানে রাসূলকে মানে না, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহান আল্লাহ বললে কান লাগান। নবীজি কাঁদতেছেন শুধু উম্মতি উম্মতি বলিয়া। কার জন্য কাঁদতেছে? রব্বি হাবলি উম্মতি। কার জন্য বলেন? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। কার জন্য কাঁদতেছে? কার জন্য? নবীজি কান্দে, হাসাইন কান্দে, নানাজি বলে, ফাতেমা কান্দে, বাবাজি বলে, আমার নবীজি কান্দেন উম্মতি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসাইন কান্দে, নানাজি বলে, ফাতেমা কান্দে, বাবাজি বলে, নবীজি কান্দেন উম্মতি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, ইমাম হাসান আর হুসাইন এই যে আমার কাছ থেকে বিদায় নিল, এমন সময় আমার নবীজি ডাক দেয়া বলতেছেন, আবু বকর রে। দেখতেছে আবু বকর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। নবীজি ডাক দেয়া বলতেছেন, আবু বকর, আমার আমার বেলাল কোথায় গিয়েছে? কাকে খুঁজতেছে? কাকে? আবু বকর রে, আমার বেলাল কোথায় গিয়েছে? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো ওই মসজিদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। বেলাল, আমার বেলাল কাঁদতেছে। একটু কান লাগান, খেয়াল করে শুনবেন। বেলাল কাঁদতেছে মসজিদের নববীর পাশে। আবু বকর যায় কয়, ও বেলাল, নবীজির বিদায়ের সময় তুমি এইখানে কাঁদতেছো, নবীজি তোমার ডাক দিয়েছে, বেলাল জলদি করে যাও। বেলাল চোখে পানি নিয়া কাঁদতে কাঁদতে, বেলাল চোখে পানি নিয়ে আমার নবীজির কাছে আসলেন। আমার নবীজি বেলালের চোখের দিকে তাকায়া দেখে বেলালের চোখ দিয়ে পানি পড়তে পড়তে বুকটা ভিজে যাইতেছে। নবীজি ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, ও বেলাল, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? বেলাল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যাক, আপনার বিদায় আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য দূরে দাঁড়াইয়া দাঁড়িয়ে কান্দি। এই জন্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। ওগো নবীজি, আপনাকে জীবনে আমি ভুলতে পারবো? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, বেলাল, কাল কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি উম্মতরা থাকবে, সবাই নফসি নফসি করে কাঁদবে। ওই সময় আমি নবীজি তোমাকে জায়গাটার নাম আমি বলে যাচ্ছি, 7টি জায়গায় তুমি আমারে খোঁজ করবা। কয়টি জায়গায়? কয়টি জায়গায়? বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7টি জায়গায় আপনারে খোঁজ করব। কোন কোন জায়গাটি? আমার নবী ধীরে ধীরে নামটা বলে দিলেন। পাইবি 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 রে বেলাল সারখানে, দোজখি হাশর পুলিশ রাতার
বলেন দোজখ হাসর পুলিশেরা তার। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল রে, দোজখ হাসর পুলসিরাত আর মিজানে এই 4টি জায়গায় খোঁজ করে আমারে পাইবা। বেলাল বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দোজখের দরজায় 60 গজের এই কোলে কেউ দাঁড়াইতে পারে না, আপনি রাসূল কেন ওই জায়গা আপনি দাঁড়িয়ে থাকবেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন বেলাল রে, আমার উম্মতের কে ওই হাসরের মাঠে আমি রাসূল শাফায়াত করব, আর দোজখের দরজার কাছে আমি দাঁড়িয়ে থাকব। আমার গুনাহগার উম্মতের আমি রাসূল একটা উম্মতকেও জাহান্নামের দিকে যাইতে দিব না। এমন দরদি নবী, ও মা বোনেরা, সেই দরদি নবী কোরআন রেখে গেছেন। আসুন সেই কোরআনটা তেলাওয়াত করি। যেই দরদি নবী আমার হাসরের মাঠে দরজার দিকে দোজখের দিকে দাঁড়িয়ে থাকবে, নবী একটা উম্মতকে জাহান্নামের দিকে যাইতে দিবে না। এই নবীজির জন্য মহব্বত করেন আর মাজারের কাছে কেউ যায়েন না। এই নবীজিকে মহব্বত করেন, কোরআন তেলাওয়াত করেন, আর জি বাংলা দেখব না। আর এই নবীকে মহব্বত করি আর বেপরদাই চলবো না। এই নবীকে ভালোবাসি আর জীবন এক ওয়াক্ত নামাজ কাজা দিব না। এই নবীকে মহব্বত করি আর স্বামীর সঙ্গে বিয়াদবি করব না। এই নবীকে ভালোবাসি, মা বাবার সঙ্গে বিয়াদবি করব না। এই নবীকে ভালোবাসি, শ্বশুর শাশুড়ির সঙ্গে আর জীবনে বিয়াদবি করব না। যেই নবীকে আমরা ভালোবাসি, আল্লাহর নবী যা করতে বলেছেন আল্লাহর জমিনে এই কাজগুলো করে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। নবী আমার জীবনে যদি ধরে রাখতে পারি, নবী আমার মরণে থাকবে। নবী যদি মরণে রাখতে পারি, নবী আমার কবরে থাকবে। আর নবী যদি কবরের মধ্যে থাকবে, আমার নবী মিজানের পাল্লায় থাকবে। থাকবে কি থাকবে না? আসুন বিশ্ব নবীর ভালোবাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। বিশ্ব নবীর ভালোবাসা যদি আমাদের জীবনে থাকে, আমরা কবরে যা নবীজিকে পাইব। এই জীবনে আর কোনোদিন কষ্ট থাকবে না, এই জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। সুধার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পুলসিরাতের ঘাট 30,000 বছরের রাস্তা, চুলের চাইতো চিকন, হীরার চাইতো ধারালো, আমাবস্যা রাত্রের চেয়ে অন্ধকার। ও নবীজি আপনি ওইখানে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতকে যখন পুলসিরাতের ঘাট পার হয়ে যাবে, আমি রাসূল তখন ওই ঘাটে দাঁড়িয়ে থাকবো। আর আমি রাসূলের নূরের তাজাল্লিতে ওই যে পুলসিরাতের শাখা আলোকিত হয়ে যাবে। আমি একটা একটা করে উম্মতদেরকে আমি রাসূল পুলসিরাতের ঘাট পার করে দিব। পুলসিরাতের ঘাট পার করে দিবে। এই নবীকে ভালোবাসবেন, এই নবীর শাফায়াত পাবেন। এই নবীকে ভালোবাসবেন, এই নবীর শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এই নবীকে ভালোবাসবে, ইহকাল পরকাল জান্নাতের ফয়সালা পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন, নবী শাফায়াত করবে না, কে শাফায়াত করবে? খান জাহান আলী বলেন, সুরেশ্বর বলেন, কোন মাজারের কোন পীর সাহেব পাবে অধিকার? পাইবে। তবে আলেমদেরকে আল্লাহ সম্মান দান করবেন, আলেমদেরকে অপমানিত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বন্ধু ছাড়া শাফায়াত করার অধিকার কেউ পাবে না। কিন্তু আমার বন্ধুর উপরে যায় আমি আলেমদেরকে একটা সম্মান দিয়েছি, এটা মর্যাদা দিয়েছি। তাদেরকে আমি আল্লাহ বিসমিল্লাহর পতাকা তাদের কাঁধে উঠাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। কিসের পতাকা? বিসমিল্লাহর পতাকা উঠায় দিব। তাদের সম্মান, আল্লাহ ওয়ালাদের সম্মান, ইজ্জত আমি আল্লাহ হাসরের মাঠে দেখায় দিব যে কত বড় ইজ্জত সম্মান। যাদের কাঁধের মধ্যে হাতের মধ্যে বিসমিল্লাহর পতাকা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও বিসমিল্লাহর পতাকা ওয়ালারা, তোমাদের সম্মান বৃদ্ধি করে দিলাম আমি আল্লাহ। তোমরা কেমন দিনে ছিলে সবাইকে জানিয়ে দাও। বিসমিল্লাহর পতাকা ওয়ালারা ডাক দিয়ে বলবে আমাদের নিজ জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন, আন্তর্জাতিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে যা কিছু করেছি আল্লাহ তোমার কোরআন দিয়ে করেছি। কি দিয়ে? আহকামুল হাকিমিন। তিনি বলবে বান্দারে আমি আল্লাহ এই জন্য তোমাদের বিসমিল্লাহর পতাকা তুলে দিয়েছি। এ আলেমরা
আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াইয়া দিয়েছি। ও বিসমিল্লাহর পতাকাওয়ালারা, আমি তোমাদেরকে একটা ক্ষমতা দান করলাম, তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে পছন্দ মতো 12,000 লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। 12,000, কয় হাজার? আলেমদের সম্মান আল্লাহ দিবে, এটা সম্মান দিবে, সুবহানাল্লাহ। কিন্তু সাফায়াতকারী নবী